হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। 7 জুলাই 2024 খ্রিস্টাব্দের রবিবার রথযাত্রা মহোৎসব এবং 15 জুলাই সোমবার হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব। আমরা এখন জেনে নেব রথের সময় কি কি করবেন না। রথের পুরো 2 সপ্তাহ অন্ততপক্ষে 6 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত আমিষ আহার করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম খাবেন না ও নেশা জাতীয় খাবার যেমন চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি সেবন করবেন না। জুতো পায়ে রথের দড়ি ধরবেন না। খালি হাতে রথে যাবেন না। নিজের সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু না কিছু নিয়ে যাবেন, যেমন আম, কাঁঠাল, কলা ও অন্যান্য ফল আপনারা নিয়ে যেতে পারেন। রথের দিকে কলা বা কোনো ফল ছুঁড়ে দিবেন না। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন। রথে অধিক ভিড় থাকে, তাই অন্যদের বিরক্ত বা ধাক্কাধাক্কি করবেন না, এতে অপরাধ হতে পারে। রথ সম্বন্ধে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না। রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন না। এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখলে ব্রহ্মরাক্ষস গতি হয়। তাই জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন। তো জেনে নেওয়া যাক রথে আপনারা কি কি করবেন। রথের পুরো 2 সপ্তাহ আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে না পারলে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, শ্রী জগন্নাথ ও বলদেবের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, সুভদ্রা দেবীর চরণে পুষ্প অর্পণ করবেন। রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন ও ভক্তদের সাথে নিত্য কীর্তন করবেন। তো চলুন জেনে নেওয়া যাক জগন্নাথের রথযাত্রার মাহাত্ম্য। স্কন্দ পুরাণে উল্লেখিত আছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। ভগবানের রথ ও জগন্নাথ দর্শনে যারা আনন্দিত হয়, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তো সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। জয় জগন্নাথ।